আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। FA বা ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। অনেক দিন পর দিচ্ছি, কারণ ভিউজ তেমন একটা আসে না। তো এই ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। এই যে বাজারগুলা গুছিয়ে নিচ্ছি। তো এই আমগুলা গিফট এসেছে। তো এই বছরে প্রথম আম কাটছি। আর এখানে হচ্ছে মাছগুলা ওখান থেকে কাটিয়ে নিয়ে এসেছিলেন বাজার থেকে, ধুয়ে ফ্রিজে রেখে দিব। আর যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওর কোনো অংশে একটু ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই তো এটা হচ্ছে সকালবেলা। ফাতিহা সকালে 9টার দিকে উঠে প্রতিদিন, আর ওর আব্বু তো আড়ত থেকে আসেন প্রায় 9টা-10টা বাজে। আর এদিকে ফাতিহা মুখ ধুয়ে ব্রাশ করে নিচ্ছে, আমি এদিকে নাস্তা বানিয়ে নিয়েছি সকালে উঠি। আর ওর স্কুল হচ্ছে 11টা থেকে। আর এদিকে এই যে ডিম ভেজেছি, ফ্রিজে মিষ্টি ছিল, ওইটা বের করেছি, সেমাই, আম কেটেছে আর রুটি। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। তো এই নাস্তা খাওয়া হয়ে গেলে তো সবগুলো ধোয়া মোছা করে দুপুরের জন্য কিছু রান্না গুছিয়ে রাখবো। তো ফাতিহাকে রিক্সা করে যেতে হয়, স্কুলটা কাছে নেই, একটু দূরে। তো স্কুল থেকে দিয়ে এসে আবারও আমাকে রান্না করতে হয়। আর এখানে আমি আর ফাতিহার আব্বু বসেছি নাস্তা নিয়ে, আর ফাতিহাকে দিয়েছে, ও সোফায় বসে টিভি দেখে নাস্তা করতেছে। আগে আমি রেগুলার ভিডিও দিতাম, তো অনেক দিন হলো এখন থেকে রেগুলার ভিডিও দেই না, কারণ তেমন একটা ভিউজও আসে না। তো হয়তো যারা ভিডিও দেখেন তো স্কিপ করে দেখেন, বা একটু দেখে কেটে দেখেন, এজন্য আমার ভিডিওর অবস্থা এরকম। তো যাই হোক, এদিকে সকালের কাজগুলা করে নিয়েছি, টালাবাটি ধোয়া, আর ফাতিহাকেও রেডি করে দিয়েছি। এদিকে ওর টিফিন বানিয়েছি। তো টিফিন আর পানিটা ভরে দিলাম। ও স্কুল ব্যাগ নিয়ে এখন নিচে নামবে, তারপরে আমি ওকে দিয়ে আসব। তো ফাতিহার আব্বু একটু এসে রেস্ট নিচ্ছেন, আর এদিকে আমি ওকে স্কুলে দিয়ে এসে কিছু মোছামুছির কাজ করে নিচ্ছি, কারণ এই বাসাতে চারদিকে প্রচুর জানালা, তো প্রচুর গরমও পড়েছে, জানালাগুলো খুলে দিতে হয়। তো ধুলাবালি বেশি আসে, প্রতিদিনই মুছতে হয়। তো কিছু জায়গা যখন হাতের কাজগুলো, রান্নাঘরের কাজগুলো শেষ হয়ে গেছে, তো কিছু টুকিটাকি কাজ করে নিচ্ছি, এগুলা মুছে গুছিয়ে রাখতেছি। আর এই তো এখানটা গোছানো হয়ে গেছে। আর এটার নিচে হচ্ছে মেডিসিন বক্স, এখানে ওষুধ থাকে, টুকিটাকি দরকারি জিনিস। আর এখানে হচ্ছে ফাতিহার ওয়ার্ড্রোব। তো এইটার উপরে অনেক ধুলাবালি পড়েছিল, তো জেরে মুছে দিয়েছি। আর এই পাটিতে হচ্ছে ফাতিহার রেগুলার পরে এইগুলা ক্লিপ, আমার বোরকার আলপিনগুলা, তো টুকিটাকি জিনিস সামনেই রাখি। আর এদিকে হচ্ছে এই তো এইটাও জেরে মুছে নিলাম। তারপরে সব রুমগুলা গুছিয়ে নিয়েছি। তো প্রায় যখন 1:40 ফাতিহার স্কুল ছুটি হয়, তো ফাতিহার আব্বু গিয়ে ফাতিহাকে নিয়ে এসেছিলেন। আর এই রুমটাও গুছিয়ে নিয়েছি। তো এই তো এদিকে গুছিয়ে রাখি, আবারও ফাতিহা এলোমেলো করে ফেলে। তো বাচ্চাদের কাজে এইটা। তারপরে সব কিছু গোছানো হয়ে গেছে, এদিকে রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। এই তো আলু সিদ্ধ দিয়েছি, কই মাছ আর তেলাপিয়া দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে বোয়াল মাছ আছে, বোয়াল মাছ দিয়ে রান্না করব। আর এই তো মাছগুলা ভাজা শেষ হয়ে গেছে। তো প্রচুর গরমও পড়েছে,
2 দিন আগে বৃষ্টি হয়েছে প্রচুর। তো আজকের দিনটাও ভালো করতেছে, আবারও আকাশটা তেমন একটা ভালো দেখা যাচ্ছে না, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর এই তো এদিকে আলু সিদ্ধ দিয়েছি, এটা হয়ে গেছে। তো ফাতিহার আব্বু বলতেছিলেন যে আমি আলুটা চুলাই। তো ফাতিহাকে আনার পরে এই আলুগুলো ফাতিহার আব্বু চুলিয়ে দিয়েছিলেন, আর এদিকে আমি বোয়াল মাছটা বসিয়ে দিয়েছিলাম। তো তার আগে ওদেরকে শরবত বানিয়ে দিয়েছিলাম। এখানে লেবু শরবত বানিয়েছি আমরা 3 জনের জন্য। তো শরবত খেলাম, শরবত খাওয়া হয়ে গেছে। তারপরে চলে আসলাম রান্নাঘরে। এদিকে রান্নাঘরে এসে বোয়াল মাছটা ভুনা করব একটু জল দিয়ে। তো যারা এখনও দেখতেছেন, যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই তো সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন অল্প জল দিয়ে আর একটু কষাবো। তো অনেকেই কাঁচা মাছ খান না, ভেজে খান। তো আমি কয়েকদিন আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম বোয়াল মাছের। তো একজন কমেন্ট করেছে যে, মানে একটা বাজে কমেন্ট করেছে যে কাঁচা মাছ কে খায়, তাও আবার পাঙাশ মাছ। কিন্তু এটা পাঙাশ মাছ না, অনেক বড় বোয়াল মাছ এনেছিলেন ফাতেহার আব্বু। আর আমাদের ওইদিকে সিলেটে বোয়াল মাছ ভেজে কেউই খায় না, তো এভাবেই কাঁচাই রান্না করা হয়। বোয়াল মাছ, শৈল মাছ, শিং মাছ এগুলা কাঁচা খাওয়া হয় বেশিরভাগই সিলেটে। তো তাই আমিও রান্না করি, তবে বাজি না। আর এইতে এদিকে রান্নাটা হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে আর একটু রান্না করব, তারপরে এটা নামিয়ে নিব। তো আলুটা ওইদিকে কষানোতে দিয়েছি, মশলাটা কষিয়ে নিয়েছি। এই যে আলু ফাতিহার আব্বু চুলিয়ে দিয়েছেন, তো আমি 2 টুকরা করে ভেঙে নিয়েছি। তো আলু সিদ্ধ দিয়ে এভাবে রান্না করলে অনেক ভালো লাগে আমার কাছে। তো আগে থেকে মাছটা ভেজে রেখেছিলাম, এখন মাছগুলাও দিয়ে দিব। যেহেতু আলু আগে থেকে সিদ্ধ করা মশলার সাথে কষিয়ে নিয়েছে, এখন মাছ দিয়ে আর একটু কষাবো, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমি তো অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি, অনেক ভুল ত্রুটি হতে পারে, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই তো কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে আর একটু রান্না করব, তারপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এই যে আলুটাও হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। তারপরেই তো রান্না হয়ে গেছে, এখন ভাত নিয়ে নিলাম। এখানে নিচ্ছে আমার জন্য, আর ফাতিহা ও বাথরুমে গিয়েছিল, তো কি দিয়ে খাবে। তো আগে থেকে প্লেটে নিয়ে রেখেছিলাম কই মাছ আর বোয়াল মাছ দিয়ে। তো পরে ওই প্লেটটা ওর আব্বু খেয়েছেন, ফাতিহা বোয়াল মাছ দিয়ে খেয়েছে, তারপরে আমিও নিলাম বোয়াল মাছ। তো দুইটা তরকারিটাই অনেক ভালো হয়েছিল। আর এটা হচ্ছে কালকের ভিডিও। এই যে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির শব্দ। তো এর আগে কোনো দিন এভাবে ঝড় বৃষ্টি ঢাকা তেমন একটা উপরে থাকলে বোঝা যায় না। তো এই বছরে প্রচুর শব্দ হচ্ছে, আর এই তো ঝড়ের শব্দ, হঠাৎ তো জোরে জোরে বজ্রপাত হচ্ছে।
তারপরে এদিকে একটু ভিডিও করলাম। তো প্রচুর গরমের পরে এভাবে বৃষ্টি ভালোই লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা। আর এই তো ফাতেহার আব্বু একটু বিকেলে বাইরে গিয়েছিলেন, তো আসার সময় ফুচকা আর পুরি নিয়ে এসেছিলেন। আর এই তো ফাতেহার আব্বু এগুলা ঢুকিয়ে দিচ্ছেন ফুচকার ভিতরে। আর ফাতেহা এই হচ্ছে ও প্রথম ফুচকা খাচ্ছে। তো এর আগেও কোনোদিন ফুচকা চটপটি এগুলা বেশি একটা পছন্দ করে না, বাইরের ভাজা পোড়া তো খুবই কম খায়। তাও আবার এই যে এখানে মাছের ঝুড়ি এইগুলা দিয়ে ওকে দিচ্ছেন, তারপরে ও খাচ্ছে। এই যে প্রথম খাচ্ছে, এর আগে কোনো দিন ও ফুচকা খায়নি। তো খেয়ে খুবই খুশি। আর এদিকে হচ্ছে এইটা, তো ফাতিহা অনেক কান্নাকাটি করতেছিল সন্ধ্যার পরে। তো বাইরে যাবে ঘোরাঘুরি করতে, তো ওকে নিয়ে বেশিরভাগই বসুন্ধরা আসা হয়, ওটা ওর পছন্দের জায়গা। তো এখানে ঘোরাফেরা করার পরে ও একটু খাওয়া দাওয়া করে। আর এদিকে লুচি আর এই হচ্ছে বুট আচার, আর এটা দইয়ের মতো একটা কে যেন দিয়েছিল। তো এটা দেখে অনেক ভালোই লেগেছিল। তো প্রথমে এটা ফাতিহার আব্বুর জন্য দিয়েছিলাম, তো এটা আমরা তিনজনে খেয়েছি, অনেক মজা লেগেছিল। তারপরে এই তো আরেকটা চলে এসেছে।